দিনের কোনো আমল জিলহজ মাসের 10 দিনের সমান হতে পারে না। কোনো দিনের কোনো আমল জিলহজ মাসের 10 দিনের সমান হতে পারে না। সমস্ত দিনের সমস্ত আমলের তুলনায় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দিনের কোন আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের সমান হতে পারে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের বাহিরে অন্য কোন দিন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওই জিহাদের তুলনায় কি এই 10 দিনের আমলের উত্তম বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও এই 10 দিনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু ওই ব্যক্তি যিনি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছেন, নিজে শহীদ হয়েছেন, জান মাল আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছেন, ওই ব্যক্তির জিহাদ এই 10 দিনের আমলের চাইতেও উত্তম। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কি জিনিস? উত্তম আমল কি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত কায়েম করা, নামাজ আদায় করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং মানুষকে খানা খাওয়ানো। এই তিনটা আমল হচ্ছে সর্বোত্তম আমল। তো এখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দিনের কোন আমল এই 10 দিনের আমলের সমপরিমাণ হইতে পারবে না। এই 10 দিনের আমলের সমান অন্য কোন দিনের আমল হইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের বাইরে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ তো সর্বোত্তম ইবাদত। বলে যে না, এই 10 দিনের বাহিরে কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদও করে, এই জিহাদও এই 10 দিনের আমলের সমান হইতে পারবে না। কিন্তু ওই ব্যক্তির জিহাদ, যে ব্যক্তি জান মাল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, নিজে শহীদ হয়ে গেছে এবং জান মালও আল্লাহর রাস্তায় খরচ করে ফেলেছে, কিছু নিয়ে বাড়িতে ফিরতে পারে নাই, ওই ব্যক্তির জিহাদ এই 10 দিনের আমলের চাইতে উত্তম। তাইলে এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন গুরুত্ব কম না বেশি? কম না বেশি? অন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। জিলহজ মাসের প্রথম 10 দিনের এক রাত্রির ইবাদত করা, লাইলাতুল কদরে ইবাদত করার সমপরিমাণ সওয়াব বান্দাকে দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে অত পছন্দনীয় নয়। সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব।
এর প্রতি রাত্রের ইবাদত লাইলাতুল কদরে ইবাদত করার সমপরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিনের রোজা জিলহজ মাসে যে প্রথম 10 দিন, 10 দিনের এখানে 9 দিন, 8 দিন, 8 দিন রোজা রাখা, প্রতিদিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছরের সওয়াব দান করবেন। 8 দিন কেন আর 2 দিন কেন? 9 তারিখের রোজার ফজিলত আরো বেশি, সামনে বলবো। আর 10 তারিখ বাদ কেন? 10 তারিখে রোজা রাখা হারাম। 10 তারিখে রোজা রাখা কি হারাম? 5 দিন, বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন রোজা রাখা হারাম বলেন? 5 দিন। 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরের 3 দিন। 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। তাহলে জিলহজ মাসের প্রথম যে দিনগুলো আছে, এই দিনের প্রতিদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। প্রতি রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা সবে কদরে ইবাদত করার মতন সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অন্য হাদিসের মধ্যে আছে এই রাতের প্রতিটি আমলকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। আর দিনের প্রতিটি ইবাদতকে আল্লাহ তাআলা প্রতিদিনের ইবাদতকে আল্লাহ তাআলা 1000 গুণ বাড়ায় দেন। রমজানে যেরকম 700 গুণ বাড়ায় দিতেন, হ্যাঁ, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতকে আল্লাহ তাআলা রাতের ইবাদতগুলোকে 700 গুণ করে বাড়ায় দেন। দিনের ইবাদতগুলোকে 1000 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াউমে আরাফা 9 তারিখে যে ব্যক্তি ইবাদত বندگی দিনের বেলা ইবাদত করবে, 10,000 গুণ সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার গুণ কি করবেন? প্রতিটি আমলের বদলা আল্লাহ তাআলা 10,000 গুণ করে বাড়ায় দিবেন। কত ফজিলত! 10,000 গুণ বাড়াই দিলে 10,000 কে আমরা বাঁচবো না, হ্যাঁ, 100 বছর বাঁচবো না, 100 বছর বাঁচবো না, সেই জায়গায় 10,000 বছরের নেকি দিবেন ইয়াউমে আরাফা 9 তারিখের দিনের বেলা ইবাদত করলে। প্রতিদিন এক আমলকে 10,000 গুণ পর্যন্ত বাড়াই দিবে। আর অন্য দিনের ইবাদতগুলোকে 1000 গুণ বাড়াই দিবে। রাতের ইবাদতগুলোকে 700 গুণ করে বাড়াই দিবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর রমজান মাস আসলে বলেন রমজানের শেষের 10 দিন সবচেয়ে বেশি উত্তম, আর আপনি এখন বলতেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন এটা সবচেয়ে বেশি উত্তম। দুই রকম হয়ে গেল না কথা? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই প্রশ্নটার জবাব দিয়েছেন। ইনি বলেছেন রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর যেহেতু রাতে হয়, সেজন্য রমজানের শেষ দশকের রাতের ফজিলত সবচেয়ে বেশি। আর ইয়াউমে আরাফা এটা যেহেতু দিনের বেলায়, আরাফার দিন যেহেতু দিনের বেলায় হয়, সেহেতু দিনের বেলার মধ্যে সবচেয়ে উত্তম দিন, ফজিলতপূর্ণ দিন হলো ইয়াউমে আরাফার দিন। আর আরাফার দিন যেহেতু দিনের বেলায়, সেহেতু দিনের হাইসিয়তে, দিনের হিসাবে জিলহজ মাসের প্রথম 10 দিন এটা সবচেয়ে উত্তম দিন এবং ফজিলতপূর্ণ দিন। তাহলে প্রথম 8 দিনের কথা পেলাম। 9 তারিখের রোজা, প্রথম 8 দিনের রোজার বিনিময়ে এক বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কেউ যদি 9 তারিখে রোজা রাখে, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইয়াউমে আরাফার দিনে রোজা রাখবে, আমি আল্লাহর দরবারে আশা রাখি ওই ব্যক্তির পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক বছরের রোজার সওয়াব তো দান করবেনই,
পূর্ববর্তী 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন কেউ যদি 9 তারিখে আরাফার দিনের রোজা রাখে। পারবনি আমরা একটু, একটু গরম বেশি, আমরা মরলেও বেশি, না বললেও বেশি। কষ্ট যদি বলেন যে হবে না তাও হবে, যদি বলেন হবে তাও হবে। দিনও লম্বা, গরমও বেশি, রৌদ্র বেশি। যে ইবাদত যত কষ্ট তার ফজিলত তত বেশি। ওই যে দেখেন জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই দিনে 10 দিন ইবাদত আল্লাহর কাছে বেশি উত্তম। বলে যে ওই ব্যক্তির জিহাদ ছাড়া, যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদে গেছে, নিজে শহীদ হয়ে গেছে, জান মালও আল্লাহর রাস্তায় খরচ হয়ে গেছে, কিছু দিয়ে বাড়িতে ফিরে আসতে পারে নাই, ওই ব্যক্তির জিহাদ কিন্তু এই 10 দিন ইবাদত থেকে বেশি উত্তম। কেন? ওটা কিন্তু পরিশ্রম বেশি, কষ্ট বেশি। কষ্ট যেমন বেশি, প্রতিদানও তেমন বেশি। এখন বর্তমান সময়ে রোজা রাখা অনেক কষ্ট, সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই কষ্ট সহ্য করে কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা এর বিনিময়ে ওরকমই দিবেন। তো আমরা যারা পারি 9 দিনে রোজা রাখবো, 9 দিন যদি নাও পারি, কমাস কম ইয়াউমে আরাফা 9 তারিখের রোজা অবশ্যই রাখার চেষ্টা করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলে কবুল করুন, আমিন। রোজা যেন আমরা রাখতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে নেখায়াত দান করে, সেজন্য বলুন আমিন। এবার আসেন 10 তারিখ। 10 তারিখে রোজা রাখা যাবে? 10 তারিখে রোজা রাখা যাবে না। 10 তারিখে রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। কয়দিন রোজা রাখা হারাম বললাম? 5 দিন। 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরের 3 দিন, মোট কয়দিন হয়েছে? 5 দিন। 5 দিন রোজা রাখা হারাম। তাহলে 5 দিন, 10 তারিখে যেহেতু রোজা রাখা যাবে না, 10 তারিখের গুরুত্ব কম মনে হয়। কি বলেন? 10 তারিখের ইবাদতের কোনো ফজিলত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 তারিখ ঈদুল আজহার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নহর করা, পশু জবাই করা। ওই দিনের সর্বোত্তম আমল হচ্ছে কি করা? পশু জবাই করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির ঈদের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল হচ্ছে নহর করা, পশু জবাই করা। মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা وإن الضم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই কুরবানিকৃত পশুর তার শিং, তার চুল, তার খুর সহ কিয়ামতের ময়দানে হাজির হবে। কুরবানি দাতার কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করে নেন। কুরবানির দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে পশু জবাই করা। আর বলে এই পশু জবাই করলে কি হবে? পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কুরবানি দাতার কুরবানিকে কবুল করে নেন। যদি নিয়ত খালেস থাকলে কুরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা কবুল করে নেন। আর কুরবানির পশু কুরবানির দাতার পক্ষে আল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবেন। কুরবানির পশু তার শিং, তার চুল, তার খুর সহ কিয়ামতের ময়দানে হাজির হবে, বান্দার পক্ষে সাক্ষী দিবেন। এই কুরবানি আমল আমাদের সামনে উপস্থিত হচ্ছে খালেস নিয়তে, ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা কুরবানি করি। নিজের স্বচ্ছ পবিত্র অর্থ দ্বারা, হালাল অর্থ দ্বারা আমরা এই কুরবানি করি। নিয়তকে খালেস করব, মানুষকে দেখানোর জন্য না, গোশত খাওয়ার জন্য না। গোশত অটোমেটিক ভাবে খাইতে পারবেন, প্রতিবেশী খেদমত, আত্মীয় স্বজনের খেদমত অটোমেটিক ভাবে করতে পারবেন, কিন্তু এটার নিয়ত এটা করতে পারবেন না।
বিয়েকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে, সেজন্য কোরবানি দিতেছি। না না না, কোরবানি আল্লাহর হুকুম, আল্লাহকে সন্তুষ্টি এবং রাজি খুশি করার জন্যই কোরবানি করতেছি। কোরবানি দিলে গোস্ত খাইতে পারবো, না হলে কিনে খাইতে হবে। কোরবানি খালেস দিলে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোরবানি দিলেও কোরবানি গোস্ত খাইতে পারবেন। আপনি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি দিলেও কোরবানি গোস্ত খাইতে পারবেন। তবে নিয়তের মধ্যে ব্যবধানের কারণে সওয়াবের মধ্যে বিশাল পার্থক্য হয়ে যাবে। আপনি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোরবানি করবেন, আপনার গোস্ত খাওয়া হয়ে যাবে, কোরবানির যে ফজিলত সেই ফজিলত আপনার হাসিল হয়ে যাবে।